ধর্মের মুখোশে বাংলা দখলের ছক। শুভেন্দু অধিকারীর রাজনীতিতে তীব্র বিস্ফোরণ। কলকাতা হাইকোর্টের আইনজীবী শেখ শাহনওয়াজ আলী। ধর্মকে ঢাল করে রাজনীতি, এই অভিযোগে সরাসরি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দাগলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ শাহনওয়াজ আলী। তার সব বক্তব্য, ধর্মের রাজনীতি খেলে বাংলার মাটি দখলের চেষ্টা চলছে, আর সেই ফাঁদে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। প্রশ্ন তুললেন তিনি, মানুষ কি আদৌ বুঝতে পারছে এই বিপজ্জনক খেলাটা? ভোটের আগে বিভাজনের রাজনীতি করে বাংলার সামাজিক সম্প্রীতির আঘাত করা হচ্ছে বলেও কটাক্ষ। তার দাবি, ধর্ম নয়, বাংলার স্বার্থ, সংবিধান আর গণতন্ত্রই হওয়া উচিত রাজনীতির একমাত্র পথ। এখন দেখার মানুষ এই রাজনীতির মুখোশ চিনে নেয়। এই বিষয়ে আরও কি বিস্তারিত জানাচ্ছেন শুনুন। কলকাতা থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুমনা দাস। সুমনা, বিস্তারিত জানাও, ঠিক এই বিষয়ে কি জানতে পারছো? শুভেন্দু অধিকারীর ভাবনা কি বৃথা যেতে চলেছে? শুভেন্দু অধিকারী ভেবেছিলেন বাংলা দখল করবে ধর্মের রাজনীতি করে, তার সেই ভাবনায় কি বৃথা যেতে চলেছে? এ বিষয়ে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জানান, বিজেপি হিন্দু বলাই যুক্ত একটি দল, অর্থাৎ বিজেপি হিন্দুবাসীদেরকে নিয়ে গঠিত একটি দল, যেখানে পশ্চিমবঙ্গের আসল হার্ট কি সেটাই এখনও পর্যন্ত জানেন না বিজেপির দল। এমনটাই জানান কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শেখ শাহনওয়াজ আলী। কলকাতা থেকে সুমনা দাস, খবর 24। দেখুন, বিজেপি গোটা ভারতবর্ষে যে রাজনীতি করছে, তাদের যে লক্ষ্য, উদ্দেশ্য এবং পলিসি একই রকম। তারা রাজনীতি, যে সাম্প্রদায়িক বিষ রাজনীতি করতে করতে কিছু পলিসিতে অনেক সময় গলত করে ফেলছে, আমি এটা ব্যক্তিগতভাবে মনে করি। তারা এই যে ওয়ান পার্টি ওয়ান রুল, এক ধর্ম, জিন, ঘরবন্ধ, প্রেমে ব্যর্থ, বশীকরণ, বিচ্ছেদ, চাকরি, বিবাহ, ব্যবসা সহ সমস্ত সমস্যা সমাধানের জন্য যোগাযোগ করুন জাকারিয়া সাহেবের তদবিরখানায়। যোগাযোগ নম্বর 9635448476। এক ভাষা, এইসবের ওপর খুব বেশি জোর দেয়, এবং এইটা করতে করতে তাদের পলিসি মেকাররা কোথাও একটা ভুলে গেছে যে ভারতবর্ষ একটা ইউনাইটেড স্টেটস, ঠিক আছে? এটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, বহু জাতি, বহু ধর্ম, বহু ভাষা, বহু কালচারের লোকও বসবাস করে এখানে। তাহলে রাজনীতি যদি করতে হয়, তাহলে তাদের নার্ভকে টাচ করতে হবে। সেখানে যেখানে আমি রাজত্ব করতে যাচ্ছি বা যেখানে ক্ষমতায় আসতে যাচ্ছি, তাদের নার্ভকে যদি আমি টাচ না করতে পারি, তাদের কালচারকে না বুঝতে যদি না পারি, তাহলে সেটা সেই দলের ব্যর্থতা, সেটা বিজেপি হোক বা যে কোনো দল হোক। বিজেপি একটা হিন্দি বলয়দের একটা দল, গুজরাট ভিত্তিক বা উত্তরপ্রদেশ ভিত্তিক, একদম হিন্দি ভাষীদের একটা দল, কর্পোরেটদের একটা দল। তো পশ্চিমবঙ্গের যে মজ্জা, যে হার্ট, সেটা কি আমার মনে হয় বিজেপি এখনও বুঝতে পারেনি। আপনি বাংলায় 5টা ভালো আমাকে স্লোগান দেখান তো, বিজেপির ভালো স্লোগান পাবেন না, না স্লোগানেও ওরা কাঁচা। পশ্চিমবঙ্গে ভালো একটা বক্তা দেখান তো 4-5টা, দেখাবে না। তাও ওই শুভেন্দু এসছে তৃণমূল থেকে, কনভার্টেড আর কি, কনভার্টেড বিজেপি আর কি। তো পশ্চিমবঙ্গের যে হৃদয়, বাঙালির যে কালচার, সেই কালচারকে টাচ করতে পারেনি কোথাও একটা। সাউথে গিয়ে কোথাও একটা ধাক্কা খাচ্ছে, দক্ষিণের রাজ্যগুলোতে গিয়ে বিজেপি। হিন্দি বলয়ে তাদের ওই ওয়ান পার্টি ওয়ান নেশন ওয়ান, যে যা যা এক 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 যা গল্প আছে, সেই গল্পগুলো সব চলে। কিন্তু পশ্চিমবঙ্গে এসে কোথাও এইগুলো ধাক্কা খাচ্ছে, এবং পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার বিভিন্ন পরিষদ তৈরি করছে, বিভিন্ন লোক হুজুগে এখন দৌড়াদৌড়ি করছে, তাদেরকে ভুল বোঝানো হচ্ছে, মানুষে মানুষে বিভেদ তৈরি করে পলিটিক্স করা হচ্ছে। কিন্তু কোথাও গিয়ে বিজেপির যে আসার জায়গাগুলো বিভিন্নভাবে কিন্তু ধাক্কা খাচ্ছে, এবং এসআইআর সব থেকে বড় ধাক্কা হবে পশ্চিমবঙ্গে বিজেপির জন্য। কারণ এখানে মোল্লা টাইট করতে গিয়ে নিজেদের পিছনেই বাঁশ ঢুকে গেছে। বিজেপির যারা ভক্ত, আরএসএসের যারা ভক্ত বা যারা হিন্দুত্ববাদী পলিটিক্সটা করে, তাদেরও হয়রানি হচ্ছে, এবং তারা দৌড়াদৌড়ি করছে বেশি, এবং তাদের নামের যে বাদ যাওয়া প্রবণতা অনেক বেশি দেখা করছে। এই জন্য বিজেপির যে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার ট্রেন্ড বা আশা এখনই দেখা যাচ্ছে না।